আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটির নাম হচ্ছে ডিটারমিনার। আমাদের ইংরেজি গ্রামারে ভালো করতে গেলে ডিটারমিনার অবশ্যই চিনতে হবে। ডিটারমিনার সম্পর্কে যদি আমাদের ধারণাটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা গ্রামারটা ভালো মতো ধরতে পারবো না। বিশেষ করে যারা অ্যাডমিশন পরীক্ষা এবং বিভিন্ন জবের পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য ডিটারমিনারটা খুবই গুরুত্বপূর্ণ। আর ইংরেজির মধ্যে যে বেসিক পার্ট যেগুলো আছে তার মধ্যে আমরা যে আইটেমগুলো সাধারণত পাই সেটার মধ্যে ডিটারমিনারটাকেই আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। অর্থাৎ ডিটারমিনার কি? ডিটারমিনার হলো যে আমাদের নাউনের পূর্বে বসে ওই নাউনের নির্দিষ্টতা, অনির্দিষ্টতা বা সংখ্যা, পরিমাণ এগুলো প্রকাশ করে। ঠিক সেই জিনিসটাকে কিন্তু আমরা ডিটারমিনার বলি। এখন আমরা একটা বিষয় সহজে খেয়াল করতে পারি যে আমরা যেটাকে আর্টিকেল বলি, এএনডি, এটাকে আমরা যেমন আর্টিকেল বলি, কিন্তু এটার আসল নাম হচ্ছে কি, এগুলোকে ডিটারমিনার বলা হয়। আচ্ছা, তারপর আর্টিকেল আছে, ডেমনস্ট্রেটিভস প্রোনাউন আছে, পজেসিভ প্রোনাউন আছে, তারপরে ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, তারপরে জেনারেল নাম্বার, কোয়ান্টিফায়ার্স। এই সবগুলাই হচ্ছে এক একটা ডিটারমিনার। এখন আর্টিকেলের মধ্যে আমাদের কোনগুলো পড়ে? এ এন ডি, অর্থাৎ কোনো নাউনের পূর্বে যদি আমাদের এই তিনটা আর্টিকেল বসে, অথবা এখানে যতগুলো আমাদের প্রোনাউন দেওয়া আছে বা ডিটারমিনার দেওয়া আছে, এদের পরে যদি কোনো নাউন বসে তাহলে আমরা বুঝবো এটা সেই নাউনের নির্দিষ্টতা, অনির্দিষ্টতা অথবা নাউনের সংখ্যা, পরিমাণ এগুলো প্রকাশ করছে। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার অথবা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে আমরা কোনগুলো বুঝি? এই দিস, দিজ, দ্যাট। এই দিসটা আমরা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করি এবং এটা প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করি। আচ্ছা, পজেসিভ প্রোনাউন অথবা পজেসিভ যে ডিটারমিনারটা আমাদের আছে সেগুলো কি? মাই, আওয়ার, হিজ, হার। তারপরে আরও আছে, যেমন দেয়ার বা ইটস, অথবা কোনো ব্যক্তির নাম যদি দেওয়া থাকে তাহলে ব্যক্তির নামের সাথে অ্যাপোস্ট্রোফ দিয়ে একটা এস। আচ্ছা, ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো? অথবা এখানে ইন্টারোগেটিভ ডিটারমিনার কোনটা হবে? ডাব্লিউএইচ ওয়ার্ড। যতগুলা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে সব ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কি? এক একটা ডিটারমিনার। আচ্ছা, এই যে কার্ডিনাল নাম্বারটাও একটা ডিটারমিনার। যেমন 1, 2, 3 এইভাবে শুরু করে যতগুলা সংখ্যা আছে সবগুলাকে আমরা কি বলবো? কার্ডিনাল নাম্বার। কিন্তু তারা কি হবে? তারা একটা ডিটারমিনার হবে। আচ্ছা, অর্ডিনাল নাম্বার কোনগুলো হবে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে যতগুলো নাম্বার আছে সবগুলাই। এখন জেনারেল অর্ডিনাল নাম্বার কোনগুলো? এই যে লাস্ট, নেক্সট, আদার। তাহলে কোনো নাউনের পূর্বে যদি আমরা এই শব্দগুলা বা এই ডিটারমিনারগুলো ব্যবহার করি তাহলে এরা কিন্তু ওই নাউনের একটা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা কিন্তু প্রকাশ করে থাকে। আচ্ছা, কোয়ান্টিফায়ার্স আছে। এই যে আমরা সাধারণত প্রায় বাক্যের মধ্যে কিন্তু কোয়ান্টিফায়ার্সের ব্যবহার দেখে থাকি, কিন্তু এদেরকে আমরা দেখি কিন্তু আসলে চিনতে পারি না যে আসলে এটা কী হিসেবে বসছে ওখানে, এদের পজিশনটা কী। অর্থাৎ এখন থেকে যদি কোনো বাক্যের মধ্যে দেখি আমরা যে কোনো নাউনের পূর্বে অল, অ্যানাদার, বোথ, অ্যানি, নো, সাম, ইচ, এভরি, এ লট অফ, আরও অনেক আছে, এগুলো যদি আমরা ব্যবহার করি তার মানে বুঝবো কি এরা ওই নাউনের পূর্বে বসে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এইগুলা প্রকাশ করছে অথবা ওই নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করছে। তাহলে এইগুলাই মূলত ডিটারমিনার। ডিটারমিনার বলতে আমরা কি বুঝি তাহলে? আর্টিকেল, ডেমনস্ট্রেটিভস, পজেসিভস, ইন্টারোগেটিভস, কার্ডিনাল, অর্ডিনাল, জেনারেল, অর্ডিনাল, কোয়ান্টিফায়ার্স, এই সবগুলোকে আমরা কি বলবো? ডিটারমিনার বলবো। আর এই ডিটারমিনারগুলোর অবস্থান কোথায় হবে? সব সময় কি হবে? নাউনের পূর্বে অথবা কোনো অ্যাডজেক্টিভের পূর্বেও কিন্তু হতে পারে, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাই কি নাউনের পূর্বে। সেটা হোক নাউনের পূর্বে বসুক অথবা অ্যাডজেক্টিভের পূর্বে বসুক, যেটাই বসুক না কেন আমরা এদেরকে কি করব? ডিটারমিনার হিসেবেই সাধারণত ট্রিট করব। যেমন আমি যদি বলি এখানে এই যে এ ম্যান কিন্তু এখানে নাউন, তার মানে এ ডিটারমিনারটা কিন্তু নাউনের পূর্বে বসছে। আবার যদি বলি যে দি পোর,
পোর কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের পূর্বে এখানে কি বসছে, একটা ডিটারমিনার বসছে। তার মানে এই ডিটারমিনারগুলো নাউনের পূর্বেও বসতে পারে, অ্যাডজেক্টিভের পূর্বেও বসতে পারে, সেটা কোনো সমস্যা না। মূলত ডিটারমিনার যেগুলো, এইটা সম্পর্কে আমাদের ধারণাটা কমপ্লিট থাকলেই আশা করি যে সমস্যা হওয়ার কথা না। তাহলে এখন থেকে আমরা ইংরেজি কোনো বাক্য যদি দেখি, ওই বাক্যের মধ্যে যদি আমরা এই শব্দগুলো পাই, তাহলে এদেরকে আমরা কি বলবো, ডিটারমিনার বলবো। আর কি বলবো, যে এই ডিটারমিনারগুলোর যে অবস্থানগুলো আছে সেটা অবশ্যই কোনো নাউন অথবা কোনো অ্যাডজেক্টিভের পূর্বে বসে তাদের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে। তো আচ্ছা, আজকে এ পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছো। তবুও যদি কারো কোনো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।